জুলাই বিপ্লবে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে গাজীপুর থেকে ঢাকায় আসার পথে উত্তরায় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ২৭ বছর বয়সী মোহাম্মদ ওয়াহিদ মিয়া। সেদিন থেকেই তার হদিস পাচ্ছিলেন না পরিবারের কেউ। শহীদ হওয়ার ৩ দিন পর ঢাকা মেডিকেল কলেজের মর্গে ওয়াহিদের লাশ পাওয়া যায়। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর অর্থের অভাবে দাফন করতে পারছিলেন না ৬২ বছর বয়সী বৃদ্ধা মা ফোরকান বিবি। পরে এলাকাবাসীর তোলা চাঁদার টাকায় দাফন কার্য সম্পন্ন হয় শহীদ মোহাম্মদ ওয়াহিদ মিয়ার। ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন আরিজপুর এলাকা থেকে ৩ বন্ধু মোহাম্মদ ইউসুফ মিয়া, মোহাম্মদ রাশিদুল আলম ও মোহাম্মদ মোরশেদ আলমকে সাথে নিয়ে ঢাকার পথে রওনা দেন ওয়াহিদ মিয়া। টঙ্গী থেকে ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে ছাত্র জনতার সঙ্গে তারা এগোচ্ছিলেন ঢাকা অভিমুখে। বিএনএস সেন্টারে এসে ফ্লাইওভার থেকে নেমে উত্তরা পূর্ব থানার সামনের সড়কে আসতেই দেখেন গোলাগুলি চলছে। একের পর এক গুলিবিদ্ধ নিথর দেহ নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। ঘটনাস্থলে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতে সেদিন উত্তরা পূর্ব থানা ভবনের ছাদ এবং বিভিন্ন ভবনের উপর থেকে ছাত্র জনতার উপর মূলত গুলি ছুড়ছিল পুলিশ ও সাদা পোশাকে থাকা বন্দুকধারী ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। উত্তরার সড়কে মহাসড়কে পড়ে থাকা গুলিবিদ্ধ লাশ, সাউন্ড গ্রেনেডের শব্দ ও কাঁদানে গ্যাসের তীব্র ঝাঁজ সেদিন ওয়াহিদের ৩ বন্ধুর মনে ভয় ঢুকিয়ে দিলেও ওয়াহিদ ছিলেন নির্ভীক। বন্ধুরা বারবার ওয়াহিদকে ডেকে কাছে এনে এলাকায় ফিরে যাওয়ার কথা বলছিলেন, কিন্তু বন্ধুদের সাহস দিয়ে তিনি বলেছিলেন, তোরা কি ভীতু? ভয় পাস? একদিন তো মরবই, আজকে মরলে দেশের জন্য মরব। বন্ধুদের সঙ্গে ওয়াহিদের এটি শেষ কথা ছিল বলে জানিয়েছেন শহীদের বাল্যবন্ধু ইউসুফ। এরপরই খবর পাওয়া যায় গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তার পলায়নের পর লং মার্চ টু ঢাকা কর্মসূচি রূপ নেয় বিজয় মিছিলে। ছাত্র জনতার আন্দোলন বিজয় উল্লাসে রূপ নিলেও তখনও উত্তরা পূর্ব থানা ভবন ও আশপাশের ভবনের ছাদ থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছিল। এরই মাঝে ওয়াহিদ বিচ্ছিন্ন হন বন্ধুদের থেকে। এরপর আর ওয়াহিদকে কোথাও দেখেননি ৩ বন্ধুর কেউই। বারবার ওয়াহিদের মোবাইলে কল করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা। অনেকক্ষণ অপেক্ষার পর বন্ধুরা ওয়াহিদকে রেখেই বাসায় ফিরে যান। এদিকে ওয়াহিদের মা ফোরকান বিবি ডিম ভুনা করে একসঙ্গে খাবার খাবেন বলে ছেলের জন্য অপেক্ষা করছিলেন। সন্ধ্যায় ইউসুফ একবার ওয়াহিদের বাসায় এসে খোঁজ নিয়ে গেছে সে ফিরেছে কিনা। এরপর থেকেই ফোরকান বিবির অস্থিরতা বেড়ে যায়। বার্ধক্যজনিত রোগের কারণে চোখে খুব একটা স্পষ্ট না দেখলেও আশপাশে খুঁজে দেখেছিলেন কোথায় আছে তার ওয়াহিদ সোনা। গভীর রাত হওয়ার পরও যখন ওয়াহিদ বাসায় ফেরেনি তখন ইউসুফের বাসায় গিয়ে জানতে চান ছেলের খোঁজ খবর। ওয়াহিদ তখনও বাসায় ফেরেনি জানতেই নড়চড়ে বসলেন তার বন্ধুরা। অন্য বন্ধুর কাছেও ওয়াহিদ যেতে পারে এমন সব জায়গায় খোঁজ নিয়ে যখন পেলেন না, তখন দ্রুত সবাই একত্রিত হয়ে ওয়াহিদ আহত হয়েছে এমন সন্দেহ থেকে উত্তরা ও এর আশেপাশের বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি শুরু করেন। ঢাকা মেডিকেল কলেজের প্রতিটি ওয়ার্ড, কক্ষ ও মর্গেও খোঁজেন তারা। কোথাও ওয়াহিদের সন্ধান না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন বন্ধুরা। ততক্ষণে পেরিয়ে গেছে ৬০ ঘন্টা। ফোরকান বিবি তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ওয়াহিদ মিয়া নিখোঁজ হওয়ায় পাগল প্রায়। এর মাঝে ওয়াহিদের বন্ধু ইউসুফ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখতে পান, যেখানে ওয়াহিদের রক্তমাখা নিথর দেহ তুলে নিয়ে যাচ্ছেন কয়েকজন আন্দোলনকারী। ওয়াহিদের বন্ধুরা ফের ঘটনাস্থল উত্তরা বিএনএস সেন্টারে, আজমপুরের আশেপাশের সব হাসপাতালে ওয়াহিদের সন্ধান করেন, কিন্তু এবারও তারা ওয়াহিদের কোনো খোঁজ পেলেন না। এরপরও ইউসুফরা মিথ্যা সান্ত্বনা দিয়ে যান ফোরকান বিবিকে। ৮ই আগস্ট রাত ২টায় হঠাৎ তানজিল আহমেদ নামের এক ব্যক্তির ফেসবুক পোস্টের স্ক্রিনশট ইউসুফকে পাঠান জনৈক একজন, যেখানে ওয়াহিদের চোখ ও কপাল ব্যান্ডেজে মোড়ানো ছবি আছে। ক্যাপশনে লেখা দেখে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ওয়াহিদের লাশ থাকার বিষয়টি নিশ্চিত হন ইউসুফ। সঙ্গে সঙ্গে ২ বন্ধুকে সংবাদটি জানিয়ে বেরিয়ে পড়েন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে জানতে পারেন শহীদ ওয়াহিদের লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
তখনও ছেলের শহীদ হওয়ার বিষয়টি ফোরকান বিবিকে জানানো হয়নি। 8 তারিখ সকালে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি মর্গে থাকা 20 থেকে 25টি লাশের মধ্যে ওয়াহিদের লাশ শনাক্ত করেন 3 বন্ধু ইউসুফ, মোরশেদ ও রাশেদুল। ততক্ষণে টঙ্গীর ভাড়া বাড়িতে থাকা ওয়াহিদের মা বৃদ্ধা ফোরকান বিবি জেনে গেছেন তার ছেলে শহীদ হয়েছেন। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না, দিকবিদিক ছুটছিলেন। দুপুর 12টায় যখন আরিচপুরের ছেলের লাশ পৌঁছায় তার ঘরে তখন ছিল মোট 1000 টাকা। বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলে ওয়াহিদ মিয়ার দাফনের টাকা জোগাড় করতে না পেরে ফোরকান বিবি বিলাপ করে কান্নার বদলে পাথর হয়ে যান। এ সময় তার সহায়তায় এগিয়ে আসেন এলাকাবাসী। তারা চাঁদা তুলে শহীদ ওয়াহিদের দাফনের ব্যবস্থা করেন। আসরের নামাজের পর শহীদের জানাজা অনুষ্ঠিত হয়। টঙ্গীর মোরকুন অস্থায়ী কবরস্থানে দাফনের মধ্য দিয়ে শহীদ ওয়াহিদকে শেষ বিদায় জানান এলাকাবাসী। টঙ্গী থানাধীন আরিচিপুর জামাই বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন মোহাম্মদ খোরশেদের দ্বিতীয় স্ত্রী ফোরকান বিবি। তার ছেলে শহীদ ওয়াহিদ মিয়ার জন্ম 1997 সালের মে মাসে। ওয়াহিদের জন্মের কয়েক বছর পর ফোরকান বিবির সাথে দূরত্ব বাড়ে স্বামী খোরশেদের। এরপর হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। স্বামীহীন ফোরকান বিবি সন্তান ও নিজের খরচ চালাতে স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাগজ বাছাইয়ের কাজ নেন। একমাত্র সন্তানকে শিক্ষিত করার ইচ্ছা থাকলেও অভাব অনটনের কারণে বাধ্য হয়ে 5ম শ্রেণীর পরেই ওয়াহিদকে নিজের সঙ্গে কাগজ বাছাইয়ের কাজে নেন ফোরকান বিবি। মা ছেলের টাকা জমিয়ে 2023 সালে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় 1 খণ্ড জমি কেনেন। এরই মধ্যে বার্ধক্যজনিত কারণে নানা রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি কমে যায় ফোরকান বিবির। ছেলের আয়েই কোনো মতে চলছিল তার সংসার। কিন্তু 5 আগস্ট ফোরকান বিবি চিরদিনের জন্য হারিয়ে ফেলেন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ওয়াহিদকে। স্বামী সন্তান হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন ফোরকান বিবি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ ওয়াহিদের মাকে 2 কিস্তিতে 2 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও বাসার বাজার করে দেওয়া হয়েছে একবার। সেই টাকা দিয়ে এখনও চলছেন তিনি। সরকারি বেসরকারি অন্য কোনো আর্থিক সহায়তা এখনও পাননি শহীদ ওয়াহিদের মা। অন্তর্বর্তী সরকারের কাছে তার কোনো চাওয়া আছে কিনা জানতে চাইলে ফোরকান বিবি বলেন, শহীদ ওয়াহিদের কেনা জমিতে একটি ঘর নির্মাণ করার ইচ্ছা তার আছে। ওয়াহিদের কবর পাকা করার দাবি জানিয়ে বন্ধু মোহাম্মদ ইউসুফ মিয়া বলেন, শহীদ ওয়াহিদকে মানুষ 1000 বছর মনে রাখুক, সেটা চাই। ওয়াহিদের কবর যদি রক্ষা করা না হয় তাহলে আগামী প্রজন্ম ভুলে যাবে জুলাই বিপ্লবের কথা।